বাংলাদেশ সবকিছু নিয়ে রাজনীতি হয়, এটা নিয়েও রাজনীতি হয়। গজওয়ায়ে হিন্দ মানি ভারতবর্ষ বিজয়ের যুদ্ধ সংক্রান্ত হাদিস। বাংলাদেশের মাহফিলে, বাংলাদেশের কোনায় কোনায় প্রত্যেক জায়গায় মাহফিল করে আমাদের উলামায়ে কেরাম প্রত্যেক দিন গজওয়ায়ে হিন্দ করতেছে। ভারতবর্ষ জয় করে ফেলবে, হ্যাঁ, কালকে পরশু। তো আমরা চাই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনটেক্সটে কথাটা বলেছেন, আমরা সেই কনটেক্সটে বোঝার চেষ্টা করব। গজওয়ায়ে হিন্দ সম্পর্কে যে হাদিস শরীফগুলো এসেছে এবং অসংখ্য মানুষ আপনারা যারা দেখবেন, আমি অনুরোধ করব আপনারা আমাদের এই কথা নিজেরা শুনবেন এবং প্রচার করবেন, যাতে উম্মত মিসগাইডেড না হয়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ঘটনার কথা বলেছেন, যে ঘটনাগুলো ঘটবে। আমরা যেটা জুমার মসজিদে শুরু করেছি, আলামাতে সুগরা আলামাতে কুবরা, ছোট আলামত বড় আলামত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করতে করতে ভারতবর্ষ বিজয়ের কথাও বলেছেন। তবে এটা আজকেও না, এটা কালকেও না, এটা সময় যখন আসবে তখন হবে। তখন পৃথিবীর পট পরিবর্তন আমাদেরকে জানান দিয়ে দেবে যে এই গজওয়ায়ে হিন্দ হওয়ার পথে, এবং এই ঘটনাগুলা ঘটবে কুরবে কিয়ামত, একেবারে কিয়ামতের আগে আগে, যখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তশরিফ আনবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তশরিফ আনবেন, বিশেষ করে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে। সেটা আগামী এক হাদিসে পাকের মধ্যে আমি বিস্তারিত আলাপ করেছি, আমি চাচ্ছি না এই জিনিসগুলো আবার রিপিট করি। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি 2 পর্বে আপনাদের সিলেটেই। প্রায় আমাদের 3-4 ঘন্টার খিতাব আছে। এক খণ্ড বোধহয় সিলেটের হবিগঞ্জে করেছি, আর এক খণ্ড কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার মাঠে ওদের মাদ্রাসার সভা উপলক্ষে করেছিলাম। তো সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত যে কথাগুলা বলেছেন, সেটা আস্তে আস্তে এখনো অনেক দেরি। সেটা 300 বছরও হইতে পারে, 500 বছরও হইতে পারে, 700-800 বছরও হইতে পারে। সিচুয়েশন তো এখনো পরিবর্তনই হয় নাই। ওয়েস্ট থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ইন্ডিয়ার কাছে তো যাই নাই। এখানে তো পট পরিবর্তন হবে। চীনের মধ্যে এখন চাইনা ফাইট করতেছে, ইন্ডিয়া ফাইট করতেছে টু কাম অন টু দি স্টেজ। এবং আপনি টেকনোলজির দিক থেকে ইন্ডিয়া ইভেন আমেরিকাকে ছাড়িয়ে গেছে ধরতে গেলে। আমেরিকা যার কারণে তাদের ইউনিভার্সিটি গুলা তারা চাচ্ছে যে ব্রাঞ্চ অফিস গুলা ইন্ডিয়াতে খোলা হোক আমেরিকা। তো এখন আবার চাইনা স্টেজের মধ্যে আসতেছে। এখন তো ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে, কিন্তু আনফরচুনেটলি এমন এক জাতি আমরা, বাংলাদেশের আনাচে কানাচে প্রথম শুরু হয়েছে ইমাম মাহাদিকে নিয়ে। প্রত্যেক দিন ইমাম মাহাদির আগমন হচ্ছে, এবং এই কাজগুলা বেশি করে আমাদের যারা বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে জড়িত, তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তারা। আমরা এমনিতে মানুষকে কনভিন্স করতে পারতেছি না, তো আমরা আখিরাতের ভয় দেখাই আর ইমাম মাহাদির আগমনের ভয় দেখাই। আজীব। এবং টিভির মধ্যে কয় হাজার বার আসছে, কিছু ইমাম মাহাদি পাকিস্তানে আসে, কিছু ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে আসে। ইন্ডিয়া এখনো ইমাম মাহাদি থেকে বেঁচে আছে। কিছুদিন আগে ইমাম মাহাদি তশরিফ আনছেন ইন্দোনেশিয়াতে। মানে ইমাম মাহাদির ছড়াছড়ি, ইমাম মাহাদির ছড়াছড়ি। আমরা হাদিস শরীফ গুলো আগে পড়ি। এই হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসাই, ইমাম হাকিম, বিশেষ করে ইমাম নাসাই শরীফের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাশ শুহাদা ওয়া ইর রাজাতু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, হি প্রমিসড দ্যাট উই উড ইনভেড ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে কি করব, আক্রমণ করব। ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, আমরা ভারতবর্ষে যুদ্ধ পরিচালনা করব, আমার নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন, আমার হযরত আবু হুরায়রা বলছেন, আমি যদি সেই যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি, উনফিকু মালি নাফসি ওয়া মালি, আমি সেই যুদ্ধের মধ্যে আমার নফস, আমার ধন সম্পদ সবকিছু লুটিয়ে দেব, সবকিছু খরচ করব। ইফ আই লিভ to see that I will sacrifice myself and my wealth. Wa in qutiltu kuntu afdala shuhada, if I am killed I will be one of the best of martyrs, আমি যদি ওই যুদ্ধে শাহাদাত বরণ করি তো আমি সবচেয়ে উত্তম শহীদ হব। ওয়া ইন কুতিলতু কুনতু আফদালা শুহাদা ওয়া ইন রাজাতু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, যদি আমি ওই যুদ্ধ থেকে গাজী হয়ে জীবন্ত ফেরত আসতে পারি তো আমি আবু হুরায়রা আল মুহাররার, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। এটা এক হাদিস। এখন এই হাদিস যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবে কিয়ামতের কথা বলছেন, তাহলে আমরা নাসাই শরীফের আরেকটা হাদিস দেখি। এটা 3172 বা 73 নম্বর হাদিস, এর পরবর্তীর 3173 নম্বর হাদিস, এরপরে 3175 নম্বর হাদিস পড়ি একই কিতাব থেকে। আন সাউবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন, গোলাম ছিলেন। শব্দ কি ব্যবহার হয়েছে, মাওলা রাসূলুল্লাহ, মাওলা রাসূলুল্লাহ। তো এই মাওলা মানে কি মাওলা? তাইলে আপনারা যাকে মাওলা বলেন, আমরা যাকে মাওলা বলি, যেই কারণে আপনারা হুজুরদেরকে মাওলানা বলেন। কি বলেন? মাওলানা। আপনি হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে। তো হুজুর এই 3 টাকার মৌলবীরে, আমি 4 টাকার মৌলবীরে যে আপনি মাওলানা ডাকছেন, শিরিক হয় নাই? শিরিক হয় নাই। মাওলানা মানে কি? আমার মাওলা। আপনি আল্লাহরও মাওলা ডাকলেন, আমারও মাওলা ডাকলেন, তো শিরিক হয় নাই? শুধু হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে। আজীব ভাই, আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মাওলা শব্দটা মালিকত্ব ব্যবহৃত হয়, মাওলা শব্দটা কৃতদাসত্ব ব্যবহৃত হয়। তো এখানে মাওলা রাসূলুল্লাহ, মাওলা রাসূলুল্লাহ মানে আমরা জানি হযরতে সাউবান আমার নবীর কি ছিলেন, কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। তো হযরতে সাউবান বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, there are 2 groups of my ummah, আমার উম্মতের 2 গ্রুপ যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। 2 গ্রুপ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। ইসাবাতুন তাগজু আল হিন্দা, এক গ্রুপ যারা ভারতবর্ষে যুদ্ধ পরিচালনা করবে, এবং ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেক গ্রুপ যারা হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। তাইলে আমার নবী কি আজকের যুদ্ধের কথা বলতেছে? না না না। সময় আসবে যখন সিন্ধ মানে পাকিস্তান, হিন্দ, ভারতবর্ষ, পুরা ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা। হযরতে মাহদী আলাইহিস সালাম তশরীফ আনবেন। হযরত মাহদী আলাইহিস সালামের সৈন্যবাহিনীর সাথে হিন্দের সৈন্যবাহিনী মিলে সিন্ধ এবং হিন্দের মধ্যে আক্রমণ করবে। সিন্ধ, এখানে আপনারা শুধু গজওয়াই হিন্দের কথা বলছেন, গজওয়াই সিন্ধের কথাও তো আছে হাদিসে পাকের মধ্যে, শুধু হিন্দের কথা নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো সিন্ধ মানে পাকিস্তান, যুদ্ধ উভয় জায়গায় পরিচালিত হবে এবং এই ঘটনাগুলো ঘটবে। আমি বারবার বলছি আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে জাতিকে বিপদগামী করবেন না, জাতিকে আপনারা মিসগাইড করবেন না। আমার নবী যে কনটেক্সটের উপর কথাগুলো বলেছেন সেই কনটেক্সটের মধ্যে আসতে হবে। আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন, ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। তো আমার নবী বলছেন, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। তো দুই গ্রুপকে
আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এক গ্রুপ যারা হিন্দে যুদ্ধ পরিচালনা করবে ভারতবর্ষে, আরেক গ্রুপ যারা হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের সাথে ওখানে গিয়ে যুক্ত হবে। তাইলে আমরা হাদিসগুলা দিয়ে, কারণ হাদিসগুলো এনেছে কিয়ামতের আলামতের অধ্যায়ে, কিয়ামতের আলামত অধ্যায়ে, তাইলে এগুলা কিয়ামতের মানে কিয়ামতের সন্নিকট যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে। এটা এই শতাব্দীতেও না, আগামী শতাব্দীতেও না, কারণ এটা মাহৌল তৈরি হবে। এখন মুসলমানদের কোনো আশা ভরসা আছে না। এটা হঠাৎ করে মুজিজা হবে না, হঠাৎ করে মুজিজা হবে না। পরিস্থিতি তৈরি হবে, ইমাম মাহদী তশরিফ আনবেন, উনি সৈন্যবাহিনী তৈরি করবেন, অতঃপর যুদ্ধ পরিচালনা হবে, অতঃপর সবকিছু আবার মুসলমানদের কর্তলগত হবে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বের বর্ণনা দিচ্ছেন। আরো আরেকটা দুই একটা হাদিস শরীফ আমরা শুনি। হাদাসানি খালিলি আস-সাদিকুল মাসদুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বা'সুন ইলা সিন্দে ওয়াল হিন্দ, ইলা সিন্দে ওয়াল হিন্দ ফা ইন আনা আদরাকতুহু ফাস্তুশহিদতু ফাযাক ওয়া ইন আনা ফাযাকারা কালিমাতান রাজা'তু আনা আবু হুরায়রা আল মুহাররার। একই ঘটনা। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণ প্রিয়, প্রাণ সখা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বা'সুন, এই উম্মত যুদ্ধ পরিচালনা করবে, ইলা সিন্ধে ওয়াল হিন্দ, ভারতবর্ষ এবং সিন্ধু প্রদেশ অর্থাৎ পাকিস্তান, এই পুরা হিত্তার মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নাম আস্তে আস্তে মুছে যাবে। আবার নতুন করে এই জাতির মধ্যে গণজাগরণ তৈরি হবে ইমাম মাহদী আলাইহিস ইসলামের কর্মকাণ্ডে এবং নেতৃত্বে। তো ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বা'সুন ইলা সিন্ধে ওয়াল হিন্দ, সিন্ধ এবং হিন্দ, সিন্ধু প্রদেশ পাকিস্তান এবং হিন্দের মধ্যে, ভারতবর্ষের মধ্যে আমার উম্মত আক্রমণ করবে। তখন আবু হুরায়রা বলছে, যদি আমি পাইতাম, আমি শাহাদাত বরণ করতাম, যদি ফেরত আসতাম, তাহলে আনা আবু হুরায়রা আল মুহাররার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করতেন। তাহলে আমরা এই তিনটা হাদিস আপাতত করেছে, তিন হাদিসের মধ্যে আমরা কনক্লুশনে যদি যাই, তো এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা, কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা দিচ্ছেন। সেটা আমাদের ইমাম মাহদী আলাইহিস ইসলামের আগমন, আমার নবীর সমস্ত হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, এটা আগামী 400-500 বছরের আগে নয়, অনেক লম্বা সময়, বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند يغزو الهند منكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ইরশাদ করছেন, আমার নবী বলেছেন, হিন্দের কথা, ভারতবর্ষের কথা উচ্চারণ করে, স্মরণ করে ভারতবর্ষের আলোচনাতে আমার নবী ইরশাদ করেছেন, ইয়াকজুল হিন্দা মিনকুম জাইশুন, তোমাদের মধ্যে, তোমাদের ভাইদের মধ্যে একটা দল সৈন্যবাহিনী ভারতবর্ষ আক্রমণ করবে, যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে কি দান করবেন? ভিক্টরি দান করবেন, যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে বিজয় দান করবেন। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম, এবং এমনকি শেষ পর্যন্ত, আনটিল দে ব্রিং দেয়ার কিংস ইন চেইন, শেষ পর্যন্ত যুদ্ধ শুধু বিজয় হবে না, তাদের রাজা মহারাজাকে শিকল বন্দী করে কার কাছে নিয়ে যাবে? হযরতে ফায়াজিদুনা ইবনে মারইয়াম বিশাম, ভারতবর্ষের রাজাকে বন্দী করে শিকল বেঁধে ইন্ডিয়া থেকে হযরতে ঈসা বিন মরিয়মের সাথে ওই দরবারে পেশ করার জন্য সিরিয়াতে নিয়ে যাবে। সিরিয়াতে আজকে নিয়ে যাবে, এই সিরিয়াতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে আমি এই চারটা হাদিসের মাধ্যমে আপনারা তো বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কিসের কথা বলেছেন। একটা হাদিস পাইলেন, বস বিসমিল্লাহ করে এটা ওয়াজ তাকরীরের মধ্যে গরম করতেছেন, এমন কেন করেন? হাদিস শরীফ আমার নবী এই বিষয়ে যা কিছু এনেছেন, আমি আরেকটা দুইটা বললে আপনারা বুঝতে পারবেন। ইমাম ইবনে কাসির সহ সমস্ত মুহাদ্দিসিন বলছেন, ওয়াকাদ গাজাল মুসলিমুন আল হিন্দা ফি আইয়ামে মুআবিয়া, মুসলমানরা
হিন্দে আক্রমণ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। এখন এই যে গজওয়ায়ে হিন্দ, এটা